জানি তুমি এখানে আমি এসেছি। এইবার কিন্তু আমাদের প্রজেক্টটা শুরু করতেই হবে। হ্যাঁ, আমিও সেটাই ভাবছি। সময় হয়ে গেছে। এই গ্রামে তো কোনোদিন কিছু ঘটে না, একঘেয়ে জীবন। তাই তো, শহরের মতো উত্তেজনা এখানে কোথায়? চলো আজ রাতে সবাই মিলে একটা মুভি দেখি। মুভি? ঠিক আছে, তবে ভূতের মুভি নয়, কেমন? শশীভূষণ, আমরা জানি তুমি এখানে আছো। আমি এসেছি। কিসের শব্দ হলো এটা? এই গভীর রাতে? গতকাল রাতে আমার উঠোনে কে যেন এসেছিল। সব মুরগি উধাও। আর আমার তো মনে হলো কেউ আমার নাম ধরে ডাকছিল। ঘরের বাইরে পা রাখতেই পারলাম না। এসব ভুলভাল কথা। নিশ্চয়ই কোনো শেয়াল বা চোর ঢুকেছে। শেয়াল রাতে নাম ধরে ডাকে না। এটা কি হলো? ল্যাপটপ তো ঠিক ছিল। দাদু, গ্রামে কিছু একটা হচ্ছে, মানুষ ভয় পাচ্ছে। এমনটা আগে একবার হয়েছিল। গ্রামের উত্তর দিকে একটা পুরনো বটগাছ ছিল, তার নিচে নাকি এক অশুভ আত্মা থাকত। তার মানে ভূত? সত্যি ভূত? আত্মা শান্ত না থাকলে তারা তাদের উপস্থিতি জানান দেয়, কিন্তু কেন এসেছে সেটাই আসল প্রশ্ন। দাদু, এসব কুসংস্কার বিজ্ঞান যুগে ভূতের গল্প। বিজ্ঞান সবকিছুর উত্তর দেয় না মা, কিছু জিনিস যুক্তির বাইরে থাকে। এটা পড়লো কি করে? বাতাসও নেই। খুঁজে নাও আমাকে। মুক্ত করো। কে কে কথা বলছে? কে ওখানে? কে? মা, মা গো! দাদুর কথা অনুযায়ী এখানে কিছু একটা আছে। হ্যাঁ, মনে হচ্ছে দাদু ঠিকই বলছিলেন। আমরা বোধহয় একটা ভুল করেছিলাম। আমি আর এক পাও এগোবো না। এই অন্ধকারে ভূতের সাথে কে লড়বে? কে তুমি? কি চাও? আমার অস্থি, আমার পরিবার, আমার স্মৃতি সব এই মাটির নিচে চাপা পড়ে আছে। আমি মুক্ত হতে চাই। আমার প্রতি অবিচার হয়েছিল, আমার সমাধি এখানে নয়। আত্মাটি নিশ্চয়ই কোনো সংকেত দিচ্ছে দাদু। আপনি কি এই অঞ্চলের কোনো পুরনো মানচিত্র বা গল্প জানেন, যেখানে ভুল করে সমাধির কথা বলা আছে? একটা পুরনো তালপাতার পুঁথি ছিল, তাতে গ্রামের প্রথম দিকের বসতিগুলোর কথা লেখা, কিন্তু সেটা কোথায় মনে পড়ছে না। তালপাতা, এখন আমরা অন্ধকারে কিভাবে সেটা খুঁজবো? বাবা গো, মনে হচ্ছে আবার ভূত দেখবো। পেয়েছি। মনে হচ্ছে এটাই সেই পুরনো পুঁথি। এসব তো পুরনো যুগের ভাষা। দাদু ছাড়া কেউ পড়তে পারবে না। এখানে লেখা, যেখানে শস্য শেষ, সূর্য সেখানে অস্ত। শস্য শেষ? তার মানে কি গ্রামের শেষ ক্ষেত? ঠিক ধরেছ। চল, আমরা গ্রামের পশ্চিম দিকের শেষ ক্ষেতের কাছে যাই। সূর্য এখন অস্ত যাচ্ছে। শুনি এই তো সেই শোকের চিহ্ন। পাথরটা ভাঙা কেন? কেউ হয়তো ইচ্ছাকৃতভাবে জায়গাটা নষ্ট করেছে, যাতে কেউ খুঁজে না পায়। এই পাথরের নিচেই আছে সেই সিন্দুক। দ্রুত! ইংরেজ কোনায়? তোমরা বলছো একটা ভূতের জন্য আমরা মাটি খুঁড়বো? এসব কি পাগলামি?
এটা পাগলামি নয়। আপনারা আতঙ্কিত হচ্ছেন কেন? কারণ একজন আত্মা শান্তি পাচ্ছে না। আমরা তার অস্থি সরালে এই গ্রামের শান্তি ফিরে আসবে। আমি বলছি এই ছেলে মেয়েগুলো ঠিক বলছে। এই আত্মা একজন অত্যাচারিত মানুষ ছিলেন, তাকে মুক্তি দাও। এত লোক দেখেও ভয় কাটছে না কেন? যদি খোঁড়ার সময় ভূতটা আমাদের সামনে চলে আসে। পেয়েছি সিন্দুক। এর ভেতরে কি আছে? সাবধানে, ওটা খোলো না। এই চাকতিটি তারই ছিল। তার পরিবারে একজন প্রভাবশালী ব্যক্তি এই অস্থি এখানে লুকিয়ে রেখেছিল। তার মানে আত্মাটি সত্য বলছিল। সে প্রতারিত হয়েছিল। ধন্যবাদ, তোমরা আমার কথা শুনেছো, আমার শান্তি ফিরে এসেছো। শান্তিতে থাকুন, আমরা আপনাকে যথাযথ সম্মান দেব। বিশ্বাস করতে পারছি না যে সব মিটে গেল। গ্রামটা আবার হাসছে। আমি এখন থেকে ভূতের গল্পে বিশ্বাস করব। সবচেয়ে বড় রহস্য ভয় বা ভূত নয়। সবচেয়ে বড় রহস্য হলো মানুষের সততা, যা যে